তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখেছি জীবন ভরে। জরা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হাই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লাই আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি বিহামদিহি। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মির্জাপুর, পটিয়া, কিষানগঞ্জ বিহারবাসী, সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, মাইকম্যান কে আপনি ইকো কমান একটু কমিয়ে দিন, বেশি হালকা। আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে একটি মাত্র আয়াতের টুকরা পাঠ করেছি, আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাত 11টা পার হয়ে গেল। এই মোবাইল, এই লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করে ভিডিও করেন। আমি আপনাদের সময় নষ্ট করব না, একদম খুব তাড়াতাড়ি বক্তব্যের বিষয়টা বলবো। তার আগে শুধুমাত্র দুটি কথা বলবো, আপনারা সেই দুটি কথা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এক, আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো। যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ জিজ্ঞাসা করতেই থাকবো। মুখ খুলে উত্তর দেবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। জি। দ্বিতীয় নম্বর, 10 মিনিট টাইম, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। 10 মিনিট পর বিরক্ত লাগবে, কোরআন হাদিস বলা হচ্ছে না মনে হবে, তখন চলে যাবেন। তার আগে 10 মিনিট কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। শুধু পেশাব লাগবে যার, সে উঠবে, তাছাড়া কেউ উঠবেন না। কারণ পেশাবকে কেউ থামাতে পারবে না। পারবে? এদিকের লোক মনে হয় পারবে না। আপনাদের বিহারের পূর্ণিয়া জেলাতে একটা জালসা ছিল, এই হোসেন সালাফি যে বক্তব্য রাখলো ওদের জেলাতে, একটা উর্দু বক্তা স্টেজে উঠেছে, ওর টাইম 1 ঘন্টা। আপনারা বলুন কতক্ষণ? তো স্টেজে বক্তা বসছে, আর একটা নওজওয়ান লড়কা ছেলে উঠছে। তো বক্তা বলছে, এই লড়কা বাইঠো, বাইঠো না। তো ছেলেটা মুলি সাহেবকে এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম মানে বুঝেন? বুঝেন না মনে হয়। কি করবে বলেন তো? পেশাব করবে, পেশাব। तो वक्ता बचा बैठो नौजवान लड़का 1 घंटा के लिए बैठो। अरे 1 घंटा टाइम बॉस ब्रेक दे, किंतु बोलून पेशाब के क्यों ब्रेक दीते पारबे? हाँ, वक्ता जोरे बसते बोले टुक करे बसे गेছে। 1 घंटा ताकरीर करा হয়ে গেছে। वक्ता नामছে ছেলেটাকে বলছে, এই বাবু ওই উঠ, পেশাব করতে যাবি, উঠ যাবি না? তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠে লাভ আছে? তো মুলি সাহেব বলছে, পেশাব করবি না? বলে যা করার এখানেই চালিয়ে দিয়েছে। তো পেশাবকে কেউ ধরে রাখতে পারবেন না, পারবেন? তো জরুরি অত্যন্ত তারাই উঠবে, বাকি উঠবে না। ভাই আপনারা এতটি লোক দাঁড়ালেন কেন? বসেন, একটু বসেন, সামনে জায়গা আছে, আমার সামনে বসলে আরো ভালো লাগবে। দাঁড়িয়ে কেন থাকবেন? আপনি ভলেন্টিয়ার, বসেন, সবাই বসেন। আল্লাহু আকবার। গরুর গোশত কত খেয়েছেন ভাই? এরা বাংলা বুঝে কম নাকি? বসেন। আমার আগের বক্তা আপনাদের সামনে মওত সম্পর্কে কিছু কথা বলেছে, আমি আপনাদের তারপরের স্টেপে নিয়ে গেলাম। আজকে আমার বক্তব্যের বিষয় হলো শুধুমাত্র কবর, অনলি ফর কবর। কবর, কবর, কবর এক আশ্চর্য জায়গা। কেন? কবর ধনী চিনে না, গরিব চিনে না, আমির চিনে না, গোলাম চিনে না, তার নাম কবর। কবর এমনই একটি জায়গা, যে জায়গাতে শিশু হোক চাই বৃদ্ধ হোক, ধনী হও চাই গরিব হও, সবাইকে একদিন কবরে আসতেই বলুন হবে। আপনি বলবেন, মাওলানা যে লোকটাকে বাঘে খেয়ে নিল ওর কবর কোনটা? ও তো বাঘের পেটে আছে। আপনি বলবেন, মাওলানা যে লোকটাকে টিমি মাছের সমুদ্রে খেয়ে নিল তার কবর কোনটা? এটা আপনার বিবেকে আসতে পারে। দার্শনিকগণ কবরের অনেকটি থিওরি বলেছেন, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। কি? কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর কোনো জায়গার নাম নয়, কবর একটা সময়ের নাম। বলে কেন?
মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি, কবরের হালাত। সেই জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। সেখান থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? সবাই বলুন হবে না। ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বক্তব্যটা আরো বুঝতে পারবেন। আমি আয়াতের দিকে যাব আপনাদেরকে। আপনাদের মির্জাপুরে কবরস্থান আছে, আছে না? পাঞ্জরে আছে, এটাই। এদিকে দেখেন, এই মির্জাপুরের একটা 5 বছরের ছেলে সকাল 7টার সময় কবরস্থানে বসে আছে। কটা বাজায়? 7টা। বলুন কটা? 7টা। ওর চাচা যাচ্ছিল ইসলামপুর হাট করতে, যেতে যেতে দেখছে যে ভাতিজা কবরস্থানে বসে আছে। তো যাক, কোনো কারণে বসে থাকতেই পারে ভাই। চাচা সন্ধ্যাবেলা আসছে 4টার সময় বাড়িতে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানেই বসে আছে। এদিকে দেখেন, এদিকে। চাচা বলছে, ও বেটা, তোর দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কবরস্থানে বসে আছে, তোর দাদির কথা মনে পড়ছে নাকি রে বাপ? ভাতিজা বলছে, দাদু, চাচা, বুড়ি মরে গেছে, ও বুড়িকে খুঁজে লাভ আছে। তাহলে তোর দাদুর কথা মনে পড়েছে? না, দাদুর কথাও মনে পড়েনি। তাহলে কবরস্থানে বসে আছিস কেন রে? এই, সারাদিন কবরস্থানে বসে আছিস কেন? তো ভাতিজা বলছে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে। কম্বল, কম্বল, কম্বল বুঝেন তো? ওই কম্বলটা খুঁজবার লিখা সারাদিন কবরস্থানে বসে আছে। চাচা বলছে, মারব চর খ্যাপা কুণ্ঠেকার। কবর কি তোর কম্বল চুরি করেছে? তোর কম্বল হারিয়েছে, জালসাতে যা, মেলাতে যা, দোকানে যা, মসজিদে যা, কবরে কি তোর কম্বল চুরি করেছে যে তুই কবরের কাছে কম্বল খুঁজতে এসছিস? ভাতিজা বলছে, চাচা, আমি খ্যাপা লই, তুমি খ্যাপা, তোমার বাপও খ্যাপা। বলছে কেন? চাচাকে বলছে ভাতিজা, দেখেন, বলে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন এই জায়গাতে আসতেই হবে। বলেন আসতে হবে না? নাই? সবাই বলুন। বলছে, চোরের পেছনে দৌড়ে লাভ নাই, চোর 10 হাত দৌড়বে, তুমিও 10 হাত দৌড়বে, কোনো লাভ হবে না। আমি এমনই জায়গাতে এসেছি, এই জায়গাতে আসতেই হবে। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। চলুন কবরের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি, একটু একটু করে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়, আপনার আমার মতন সেই ফেরেশতারা দেখতে নয়। ফেরেশতাগুলো কেমন দেখতে, তাদের কেমন কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, ওদের চোখগুলো নীল জল 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 করবে, ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে,
ওই ফেরেশতাদের শরীরের চেহারা এত কালো, এত কালো, এত কালো, হাড়ির কালির চাইতেও কালো। এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবে। কবরে এসে তারা বলবে ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। যে ব্যক্তিটা এই কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না, ও জাহান্নাম চলে যাবে, ওর কোনো বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান, কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও, নচেত বাঁচা যাবে না, পারবে না, থাকবে না। এই তিনটি মূল প্রশ্ন, এই তিনটি মূল প্রশ্ন, এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে। যেমন তিনটির মধ্যে তোমার নবী কে, নবীর কথা কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে, বারবার জিজ্ঞাসা করা হবে। যে কেন জিজ্ঞাসা করা হবে? যে রসুলের প্রেমিক হবে, সব ভুলে যাবে, কিন্তু রসুলকে ভুলতে পারবে? সবাই বলুন না। এক উপন্যাসের 1 মিনিট বলছি, 1 মিনিট, আপনারা খালি হ্যাঁ না বলবেন, তাইলেই হবে। পাগলা গারদ বুঝেন তো আপনারা? যেখানে পাগলাদের ভরে রাখে, পাগলদের ভরে রাখে, পাগলদের জেলখানা। তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারদ আছে, পাবনা জেলাতে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে। পাগলা কেন হলো? একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, মেয়েটা ধোঁকা দিয়েছে, ছেলেটা পাগল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে, আছে না নাই? এরা কথা বলে না নাই? মেয়েতে ধোঁকা দিয়েছে, ছেলে পাগলা হয়েছে, এরকম ঘটনা নাই? তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে, সাংবাদিক। কি বলছি জানেন? লাইলা 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 লাইলা, মানে যে মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে ওর নামটা কি? সবাই বলুন লাইলা। পাগল হয়ে গেছে, সব হারিয়ে গেছে, কিন্তু এখনো তার লাইলাকে ভুলে। জোরে বলুন। নবীজির প্রশ্ন কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে। কেন? যে রসুলের অরিজিনাল প্রেমিক হবে, রসুলের সঙ্গে প্রেম করবে, কবরে যখন যাবে দুনিয়ার সব ভুলে গেলে তার নবীকে সে ভুলবে না। হাদিসটির রাবী হযরত আনাস, নবীজি বলেন, শোনো, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, ইমানদার মানুষকে যখন কবরে নামানো হয়, মাটি দিয়ে যখন মানুষেরা ফিরে আসতে থাকে, দুইজন ফেরেশতা তার কবরে এসে তাকে উঠিয়ে বসান, এবং সে মাইয়াত মুমিন লোক আপনার আমার পায়ের আওয়াজ শুনতে পায়। ওই দুইজন ফেরেশতা এসে কি বলে? মুমিন লোক কবরে যে শুয়ে আছে, ওই লোকটাকে বলে বলে দেখো দেখো দেখো। ওই লোকটাকে একটা ছবি দেখানো হয়, একটা ফটো দেখানো হয়। ফটোটা কার? ছবিটা কার? ছবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবেরেস্তারা মুমিন লোকটাকে নবীজির ছবি দেখায়, নবীজির ফটো দেখিয়ে বলে বলো বলো বলো, ইনি
ইনি কে তুমি বলো। ঈমানদার লোক কবরে তখন বলতে থাকে ইনি আল্লাহর বান্দা এবং তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে দেখো আরে আল্লাহর বান্দা জাহান্নাম তুমি দেখো। মুমিন লোককে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম জ্বলছে। ঈমানদার মানুষটা কবরে জাহান্নাম দেখতে পায়। এরপরে আল্লাহর ফেরেশতারা জাহান্নাম সরিয়ে দিয়ে সেই জায়গায় জান্নাত নিয়ে আসে, জান্নাত দেখানো হয় আর বলা হয় এরে আল্লাহর বান্দা তুমি যখন নবীজির উত্তর দাওনি তখন তোমার জন্য জাহান্নাম ছিল, কিন্তু যখন কবরে নবীজির পরিচয় তুমি দিতে পেরে গেছো, যখন তুমি নবীজির পরিচয় বলে দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করেছে। আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। মুমিনেরা তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে পাবে, তুমি এই জান্নাতে থাকবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু নবীজি বললেন শোনো, লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি কাফির হয়, লোকটা যদি বেপরদা হয়, বেনামাজি হয়, বন্ধুরা এই কাফির মুনাফিক যখন কবরে যাবে, এই কাফির মুনাফিক যখন বেনামাজি যখন কবরে আসবে, তখন ফেরেশতারা বলে বলো বলো ইনি কে? নবীজির ছবি দেখিয়ে বলেন তুমি বলো ইনি কে, ইনি কে, নবীজি কে তুমি বলো। কাফির মুনাফিক বলে জানি না, লা আদরি আমি কিচ্ছু জানি না, নবী চিনতাম না, নবী চিনি তিনাকে চিনতাম না। ফেরেশতারা তখন দুইটি কথা বলে বন্ধুরে। এক নাম্বার বলে বন্ধু তুমি পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, সব কিছু বুঝেছিলা, এত সুন্দর ব্রেন ছিল, বিবেক ছিল, নবীকে কেন চিনতে পারো না? ফেরেশতারা আবার বলবে বলো কিতাব ঘেটে কেন নবীজি চিনলে না বলো, কোরআন ঘেটে কেন নবীজিকে চিনতে পারলে না বলো। বেনামাজি গুলোকে বলবে কোরআন থেকে নবীজিকে চিনতে পারোনি কেন? ফেরেশতারা তখন কবরে, বেনামাজির কবরে, বেপরদা নারীর কবরে, বেঈমানদের কবরে ফেরেশতারা মোটা মোটা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি নিয়ে কবরে এত জোরে তাকে মারবে, এত জোরে তাকে মারবে, কবরে এত জোরে লোহা দিয়ে পিটবে, ওর পিটার কারণে বেনামাজি কবরে হাউমাউ করে কানবে, হাউমাউ করে কবরে কানবে, এত জোরে কবরে মারবে। নবীজি বলেন তার কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, কিষানগঞ্জ শুনতে পাবে, পশু পাখিগুলো শুনতে পাবে। ওর কান্নার আওয়াজ শুধু শুনতে পাবে না কারা? মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে মুসলমান। অতএব কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, কবরে মানুষদের কঠিন আযাব দেওয়া হবে, কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন
ভাসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। আপনাদের দিকে কি খবর আমি জানি না, খালি হ্যাঁ না বলেন তাইলে বুঝবো। কবরের ওলামারা বলছে কবরস্থানের আশেপাশে গরু বানবেন না, হাদিসে হারাম নেই। ওলামা ইকরাম বলছেন তোমার লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো, লাইট এই ও আবার ওইদিকে দেখছে, তোমার লাইট বন্ধ করো, এদিকে দেখেন। কবরস্থানের আশেপাশে গরু বানতে হয় না, হারাম নয়, উচিত নয়। কেন? হাদিসে বলা হয়েছে কবরে যে মুর্দাকে পিটানো হয়, আযাব দেওয়া হয়, ওর আওয়াজ সব শুনতে পায়। গরু শুনতে পায়, পাখি শুনতে পায়, সব শুনতে পায়, সবাই পায়, শুধু মানুষ শুনতে পায় না। গরু যদি কবরের গেটে বাঁধেন, কবরস্থানের কাছে বাঁধেন, গরু ভয় খেতে পারে, কারণ গরু কবরের মাইয়াতের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আপনাদের দিকের খবর বলেন তো। আমাদের দিকে যখন কিছু কিছু মানুষ মরলেই কবর খুঁড়তে চলে যায়, ওকে বলা লাগে না, এমনিতেই চলে যায়, এরকম লোক সমাজে আছে না? এদিকে নাই না? কিন্তু বড় আশ্চর্য লাগে, কিছু কিছু মানুষ দেখবেন এদিকে দেখে কবরস্থানে কবর খুঁড়তে গেছে, খানিক কবর খোঁড়ার পর বসে বসে কবরস্থানে বসে বসে বিড়ি টানে, এরকম লোক নাই? এরা বলে না কথা। কবর খুঁড়তে খুঁড়তে কিছু কিছু লোক খাইনি বলছে, রেং করে খাইনি খাইনি। আপনার দিকে নাই? এদের দিলে ভয় আছে? বলুন ভয় আছে? কোনো ভয় নাই। ভয় যদি থাকতো কবরের মতন জায়গাতে সে কখনো বিড়ি খেতে, সবাই বলুন, পারত না। একদম নির্বোধ, বিবেক নেই, কবরে বসে 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 খাইনি বলছে, একটু দিলে ভয় হয় না। আজকে কাউকে রাখতে এসেছো, কালকে তোমাকে কেউ রাখতে আসবে, এই জায়গাতে একদিন আসতেই হবে, এই জায়গা থেকে পালাবার উপায় থাকবে। শুনেলেন মায়েরা বোনেরাম, কান করে শুনেলেন, নবীজি দুইটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে বলতে লাগলেন, এই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, এই দুইটি কবরে আযাব দেওয়া হয়। নবী কি গায়েব জানে না? আল্লাহ তাকে জানান এই দুইটি কবরে আযাব দেওয়া হচ্ছে। নবীজি বললেন তোমরা কি জানো? কেন কেন কিসের কারণে আযাব দেওয়া হচ্ছে? বিরাট বড় কোনো পাপ নয়, বিরাট বড় কোনো অপরাধ নয়, ছোট্ট ছোট্ট দুইটি গুনার কারণে এই কবরগুলোতে শাস্তি দেওয়া হচ্ছে। প্রথম নম্বর গুনাহ কি? এই কবরওয়ালা এর কবরে শাস্তি হচ্ছে কেন? প্রথম নাম্বার কারণ হলো পেশাব করার পর পানি দিয়ে ধৌত করত না, পেশাব করার পর পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর লজ্জাস্থান পানি দিয়ে পরিষ্কার করত না। অপবিত্র থাকার কারণে এদের কবরের ভিতরে আযাব দেওয়া হয়। এই মির্জাপুরের অনেক ছেলে আছে, খালি হ্যাঁ না বলেন, আছে না নাই? দেখবেন রাস্তায় হাঁটতে হাঁটতে পেশাব লেগেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে চেন খুলে দিয়ে একদম সাবমার্শাল চালু করে দেয়, আছে না? নাই? রাস্তায় চলতে চলতে পেশাব লেগেছে, কি করবে? দাঁড়িয়ে গিয়ে একদম চেন খুলে মেশিন চালু করে দিয়েছে, চলছে একদম আলহামদুলিল্লাহ। পেশাব করে পানি নেওয়ার প্রয়োজন মনে করে না, এরকম বেটা ছেলে নাই? কবরে কঠিন শাস্তি দেওয়া হবে যদি পেশাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা হয়। দ্বিতীয় নম্বর, কবরের শাস্তি দেওয়া হয় কেন? দ্বিতীয়, কবরের অপরাধ কেন? কি অপরাধ করেছে শোনেন। চুগলখোর,
চুগলখোর বুঝেন? চুগলখোর বুঝেন? গ্রামে এর কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, আমার কথা আপনার কাছে বলে ঝামেলা লাগাতো, আপনার কথা আমার কাছে বলে দণ্ড লাগাতো, গন্ডগোল সৃষ্টি করত, অশান্তি সৃষ্টি করত। এই চুগলখোর কারণেওয়ালা চুগলখোরি লোক, এদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। অতএব কবরে বাঁচতে গেলে এই দুটি বিয়াদবি, দুটি গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে, নচেত কবরে বাঁচা যাবে না। আর একটা হাদিসের রাবি শোনেন আবু হুরায়রা, একজন মুমিনকে যখন কবরে নামা হয়, ফেরেশতারা আমার দিকে দেখেন, ফেরেশতারা মুমিন লোককে বলেন ইনি কে, ইনি কে, ইনি কে, মানে নবীজির কথা বলেন, নবীজির পরিচয় জিজ্ঞাসা করেন। মুমিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর ফেরেশতারা বলে জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে জেনে গেছিলাম। আল্লাহ তখন কবরকে বলবে, কবর রে তুমি প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। কবর কতটা চওড়া? এদিকে দেখেন, কবর কতটা চওড়া? এক হাত, এক হাত, এতখানি জায়গা চওড়া। যারা লাশ ধরার জন্য কবরে নামে তাদেরকে জিজ্ঞাসা করুন, কবরে নড়াচড়া করা যায় না, মাত্র এক হাত, সোয়া হাতের মতন জায়গা। মুমিন লোক, আল্লাহ কবরকে বলবে কবর প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও। কতটা চওড়া করা হবে? নবী বলছেন ঈমানদার, নামাজি, পরেশগার ব্যক্তিদের কবর 70 হাত প্রশস্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। 70 হাত মানে জানেন এটা বিল্ডিং কত বড়? আপনার বাড়ির বিল্ডিংটা মাত্র 32 হাত লম্বা, মাত্র 12 হাত চওড়া। 70 হাত কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ মুমিনকে বলবে, ঈমানদার আল্লাহওয়ালাকে বলবে যে কবরে গেলাম। ফেরেশতারা বলবে বন্ধুরে তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। ঈমানদার বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও, বাসর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই। ওর সামনে জান্নাত দেখানো হয়, এর কবরে কোনো চিন্তা নাই। কিন্তু যদি নবীজির দুশমন হয়, নবীজির নাফরমান হয়, আল্লাহর দুশমন, আল্লাহর বিধান মানে না, নবীজির কথা মতন চলে না, এই লোক যখন কবরে যাবে বলবে বলো 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 নবীজির পরিচয় তুমি বলো। নবীজির ছবি দেখিয়ে বলবেন মান হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি বলো, এই ব্যক্তিকে তুমি বলো। কাফির বেনামাজি বেপরদার নারী তখন বলবে চিনি না, নবীজিকে জানতাম না, নবীজিকে তাকে চিনি না, মুহাম্মদকে চিনি না। এবার দেখেন ফেরেশতারা বলবে বেনামাজি, ওরে বেঈমান, আমরা জানতাম তুমি এরকম উত্তর দিবে। আল্লাহর ফেরেশতারা তখন বলবে আল্লাহ তোমার নাফরমানকে তুমি শাস্তি দাও, তুমি আযাব দাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, কবরের উপরে মাটি, কবরের নিচেও মাটি। আল্লাহ এবার কবরকে বলবে মাটি রে, আমার নাফরমান বান্দা তোর কাছে রয়েছে, আমার বেঈমান বান্দা তোর কাছে রয়েছে, অতএব কবর তুমি শাস্তি দিয়ে দাও, তুমি আযাব দাও, তুমি শাস্তি দাও। বলে কি শাস্তি দিবে? কবরের দুই দিকের মাটি বেনামাজিকে এসে পিছিয়ে দিবে। কবরের দুই দিকের মাটি কবরের দুই দিক থেকে এসে ওই বেনামাজি কাফিরকে পিছিয়ে দিবে। কেমন করে পিছবে শুনে লাও। রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে শক্ত করে, রুলার যেমন রাস্তাকে চেপে চেপে শক্ত করে, দুই দিকের মাটি এসে কাফিরের কবরে চিপিয়ে দেবে,
মিশিয়ে দিবে কেমন করে? ওই লোকের ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই কবরে সে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। ও কবর ভয় যার কেঁপে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। কঠিন জটিল শাস্তি কবরে রয়েছে। আবার আপনাদের শাস্তির কথা বলবো, আর একটু ধৈর্য ধরেন, আর একটু অপেক্ষা করেন, আর একটু শাস্তির কথা আপনাদেরকে বলবো। শুধুমাত্র একটা উদাহরণ দিব, তাইলে বুঝতে পারবেন। আপনারা ম্যাট্রিক বুঝেন? ম্যাট্রিক বুঝেন না মাধ্যমিক বুঝেন? দুটোই বুঝেন, মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। শোনেন, মাধ্যমিক প্রশ্ন, মাধ্যমিক একটা কাগজ দেন, মাধ্যমিকের যে কোশ্চিন মানে যেটা লিখতে হবে কোশ্চিন, আপনাদের নীতিশ কুমারের সরকার, তাই তো? মাধ্যমিকের কোশ্চিনগুলো যেগুলো পরীক্ষাতে পড়বে প্রশ্ন, সরকার পরীক্ষার আগে কাউকে দেখায়? এরা কথা বলে না। যদি দেখিয়ে দেয় সবচেয়ে মরা বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে। ঠিক বললাম না ভাই? এই জন্য মাধ্যমিকের প্রশ্ন সরকার কাউকে আগে দেখায় না। সবাই উত্তর দেন। কিন্তু আপনাদের বিহারে মাধ্যমিক কখন আছে? কি বিহারে ফেব্রুয়ারিতে? এদিকে কোন ছাত্র যদি 2025 সালের ফেব্রুয়ারিতে ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করে যায়, 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে। এরা হ্যাঁ না বলে না? পাবে না? পাবে। 26 সালে যদি ফেল করে 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কিন্তু প্রশ্নগুলো সরকার গোপন করেছে, গোপন, কাউকে দেখতে দেয়নি। এবার আপনাদেরকে বলি, কবরের প্রশ্ন নবীজি গোপন করেছে না জানিয়ে দিয়েছে? সবাই বলুন। কিন্তু বলুন, কেউ যদি বলে যে কবরে গিয়ে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে উত্তর দিব, চান্স পাবে? সবাই বলুন। এক চান্সে কবরে পাস করতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলতে কোনো অপশন দেওয়া হবে? এক চান্সে। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। দেখেন এদিকে, দেখেন এদিকে, দেখেন কবরে প্রশ্ন কটা? সবাই বলুন। জি না, ভুল। কবরে প্রশ্ন হবে 4টা। সবাই বলুন কটা? 3টে প্রশ্ন, আর ওই 3টে উত্তর দেওয়ার পর আর একটা প্রশ্ন করা হবে। তাহলে কটা হলো? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন। শুনেন, কি প্রশ্ন হবে? প্রথম নম্বর, মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? সবাই বলেন। যাও, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুন। এদিকে দেখেন, আপনারা দেখেন, এদিকে দেখেন। এই 3টি প্রশ্ন আপনাদের সবার মুখস্থ আছে তো? হ্যাঁ না বলেন। মুখস্থ নাই? কিন্তু বলুন, মুখস্থ করে কবরে কোনো লাভ হবে? এদিকে লোক কথা বলে না। লাভ হবে? মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না।
আরে মুখস্থ করে যদি লাভ হতো, এই রকম মাওলানারা কবরে জান্নাতি রিজার্ভেশন বুক করা থাকতো। ঠিক বললাম ভাই? কারণ এরা তো আগেই মুখস্থ করে নিয়েছে আমাদেরও আগে। তাহলে কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? এটা গল্প শোনায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন। উপন্যাস। এই গ্রামের একটা ছেলে পাটনাতে লেখাপড়া করে, পাটনা ল পড়ছে, ল, উকিল হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। কিন্তু ছেলেটা নামাজ পড়ে না। কি পড়ে না? নাস্তিক, আল্লাহ মানে না। ছেলেটার মা কিচ্ছু জানে না হাদিস কোরআন, খালি কবর জানে। কবর কবর কবর। ভালো করে শুনেন, গল্পটা মজা লাগবে। ছেলেটা বাড়িতে এসেছে, সকালবেলা নাস্তা করছে, তো মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি? বাপ ছেলেটা বলছে যে মা নামাজ পড়ি কি হবে? কি হবে মানে? বেটা কবরে কি জবাব দিবি? হে মা, কবর টবর কিছু নাই, ওগুলো বলি না তো। আবার দুপুরে ভাত খেতে গেছে, মা বলছে, বেটা জোহরের নামাজ পড়লি? বলে নামাজ পড়ি কি হবে মা? বলে কবরে কি জবাব দিবি? মানে ওর মা কবর ছাড়া কিচ্ছু বুঝে না। খুব ভালো করে শুনেন, ছেলে নামাজ রোজা করে না, মা খালি কবর 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 করছে। এদিকে দেখেন, এদিকে দেখেন। সন্ধ্যাবেলা এরকম খাতা কলম নিয়ে এই ছেলেটা মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। মুলি সাহেব, মুলবি এরকম জানলাতে মুখ পার করে দেখছে, ওরে সর্বনাশ, গোটা গ্রামের শয়তানটা মসজিদে চলেছে। মুলি সাহেব বলছে, জি জি জি, বলেন 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 বলেন। বলছে, আপনারা তো কবর জান্নাত জাহান্নাম করে করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন। আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? খুব ভালো করে শুনেন। মুলি সাহেব বলছে, কবরে দুটি ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করবে। ছেলেটা বলছে, থামো মুলবি থামো, আমি লিখবো লিখবো। আমার দিকে দেখেন, প্রশ্ন কি? মান রব্বুকা, উত্তর কি হবে? রব্বি আল্লাহ। আমার সঙ্গে বলেন, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? উত্তর হবে দীনুল ইসলাম। লিখছে লিখছে। 3 নাম্বার, ওমান নবিয়ুকা, তোমার নবী কি? সবাই আমার সঙ্গে বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে দেখেন, 3টা প্রশ্ন লিখে দিয়েছে। বললেন কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? ছেলেটা মাগরিবের পর লিখেছে, সারা রাত ঘুমাই নাই, টেনে মুখস্থ করেছে সারা রাত। আচ্ছা আপনারা বলুন, এই 3টা কথা মুখস্থ করতে ক মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। ধরেলেন 10 মিনিট লাগবে। ও সারা রাত মুখস্থ করেছে, তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? জি ভাই, ওকে যদি রাত 1টার সময় বলা হয়, এই বল কবরে কি প্রশ্ন করা হবে, ও ঘুমের ঝোঁকে ঝোঁকে বলতে পারবে? পারবে না। সকালবেলা ফজরের নামাজ পড়েনি, ভালো করে শুনেন, নাস্তা খেয়েছে, তো মা বলছে, বেটা ফজরের নামাজ পড়লি? বলে, মা নামাজ পড়ে কি হবে? বলে, কবরে কি উত্তর দিবি? তখন ছেলে বলছে, মা শুনে নাও কি উত্তর দিব। নবীজি বলছেন, যখন কবরে যাবি 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন, ওমান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মুখস্থ করে নিয়েছে, মাকে শুনিয়ে দিল। মা তো ভয়ে গলা শুকিয়ে গেছে। এবার ছেলে মাকে বলছে, মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে? ছেলে এবার মাকে বলছে, আমার তো মুখস্থ আছে মা, তোর মুখস্থ আছে? মা উত্তর দিতে পারছে না। এবার মা বলছে, বেটা শুনিলে, দুনিয়াতে তুমি যতই মুখস্থ করো না কেন, যখন কবরে অন্ধ ফেরেশতা মুনকার নাকির দেখবি বেটা, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবে বেটা। কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কবরে ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া কবরে কোনো উপায় নাই। হাদিসের জগতে চলেন, হাদিসটির রাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারে আমার, বেটিরে আমার, বোনেরা আমার, শোনেন,
আমার দিকে একটু তাকান ভাইরা। আল্লাহর নবী একদিন গাধাতে বসেছিলেন, নবীজি গাধার উপরে বসেছিলেন। গাধাটা যাচ্ছিল নাসার গোত্রের কোনো একটা বাগান দিয়ে যাচ্ছিল। ওই বাগান দিয়ে যেতে 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 হঠাৎ গাধা লাফাতে লাগলো, হঠাৎ খচ্চর লাফাতে লাগলো, গাধা লাফাতে লাগলো। আল্লাহর নবী বলছেন শুনো, গাধা এত জোরে লাফাতে লাগলো, আমি মনে করলাম গাধা আমাকে ফেলে দিবে। আমি নবী গাধার পিঠ থেকে নামলাম। গাধার পিঠ থেকে নেমে দেখলাম ওই জায়গাতে 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর দেখে গাধাটা অনেক জোরে লাফালাফি করলো। আমি নবী নেমে ওইখানকার মানুষদেরকে বললাম, বলো 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 এগুলো কাদের কবর? এই কবর গুলো কাদের? যারা কবরে রয়েছে তারা কেমন মানুষ ছিল? যারা কবরে রয়েছে এরা কেমন ছিল? একজন লোক বলছে, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই মুশরিক ছিল, কাফির বেঈমান ছিল, মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ভাইরা, নবীজি বলতে লাগলেন, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। আমি নবী, আমার মন চাই আমি আল্লাহকে বলে দিই, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের শাস্তি শুনিয়ে দাও। কিন্তু বলি না কেন? আমি নবী দোয়া করি না কেন? কেন যে মানুষেরা যদি কবরের শাস্তি শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষেরা ভয়ে তার বাবাকে কবর দিবে না। মানুষ যদি কবরের শাস্তি শুনে কেউ তার মাকে কবরে রাখবে না। মানুষেরা কবরের শাস্তি যদি শুনতে পায়, মানুষেরা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিবে। এই ভয় আমার মধ্যে রয়েছে। এই ভয় যদি আমার কাছে না থাকতো, আমি আল্লাহকে দোয়া করে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। শুধু ভয়ের কারণে আমি বলছি না। এরপরে নবীজি বললেন, শোনো, কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে কঠিন সম্মুখীন হতে হয়। এজন্য নবী দোয়া করতে বললেন। এদিকে নবীজি বললেন, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মাফ করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দাও, কারণ কবরে যে বাঁচতে পারবে না, কোন জায়গাতে বাঁচতে পারবে না, এরই নাম কবর। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। এদিকে দেখেন তো ভাই, আমার দিকে তাকান। আমরা মুলবিরা বাড়ি থেকে নিয়ত করি, আমার গ্রামের লোক আমার সঙ্গে আছে আজকে জালসাতে, আমরা মুলবি সাহেবেরা, আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে, আপনাদের দরকার নেই? সবারই দরকার আছে, আমার তো প্রয়োজন আছে রে বাবা, আমাকে যেতে হয়। এদিকে দেখেন, কবরস্থানে যেছি তো মনে মনে নিয়ত করছি যে আজকে জানাজার নামাজ পড়ে কারোর সাথে কথা বলবো না, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবে, মনে মনে বলবো, আল্লাহ আজকে এসেছি কাউকে নিয়ে, কালকে কেউ আমাকে নিয়ে আসবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই নিয়তে আমরা কবরস্থানে যাই। কিন্তু মানুষের অভ্যাস কি বলুন তো? এই আমার দিকে, মানুষের অভ্যাস কি? যেই জানাজার নামাজ পড়া হয়ে গেল, ও বলি স্যার মাটি দেওয়ার দোয়াটা কেমন বলেন তো? যত ফতোয়া, যত প্রশ্ন ওই কবরস্থানে গেলে মনে হয়। ঠিক বললাম না ভাই? যত প্রশ্ন তোমার কবরের সামনে মনে হয়, আর দুনিয়াতে জায়গা নাই। হাদিস শোনাচ্ছি আপনাকে, এদিকে দেখেন। সাহাবী বলছেন, আল্লাহ নবী কোনো একদিন আনসার ব্যক্তির জানাজায় গেলেন।
আমরাও নবীর সাথে ছিলাম। জানাজার নামাজ পড়া হয়েছে, কিন্তু কবর গর্ত করা এখনো হয়নি। ভালো করে শুনেন, নবীজি কবরের সামনে গিয়ে বসলেন, সাহাবীরা বললেন আমরাও বসলাম। নবীজি একদম চুপ, একটাও কথা বললেন না, একদম স্তব্ধ। সাহাবী বলছেন আমরা মানুষ না গাছ, পাখিরাও বুঝতে পারবে না, মানে নড়া চড়া কথাবার্তা সব বন্ধ। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, নবীজি একটা কমচি নিলেন, কমচি কমচি কমচি, বাংলা বুঝতে পারছেন তো? নবীজি চুপচাপ, সাহাবীরা চুপচাপ। নবীজি একটা কমচি নিয়ে, এদিকে দেখেন, মাটিতে এরকম করে দাগ টানছে। আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব চিন্তা হই, দেখবেন মাথায় এরকম মাটিতে এরকম দাগাদাগি করে না? এরা কথা বলে না? আল্লাহর নবী এরকম মাথা নিচু করে মাটিতে দাগ দিচ্ছে, সাহাবীরাও চুপচাপ বসে আছে। হঠাৎ করে নবীজি মাথা উঁচু করলেন, মুখ উঁচু করে বললেন, হে লোকেরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। নবীজি কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। কারণ কেউ যদি কবরে বাঁচতে না পারে, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান, আমিরুল মুমিনিন উসমান যখন কবরের সামনে দাঁড় হতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, উসমানের চোখ দিয়ে পানি বয়ে বয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান কবরের আযাব, কবর দেখলে এত কাঁদেন কেন? জাহান্নামের কথা শুনে ততটা কাঁদেন না, পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এতটা কাঁদেন কেন? এবার আমিরুল মুমিনিন উসমান বললেন, বন্ধুরে, জাহান্নাম অনেক পরে, পুলসিরাত অনেক পরে, কিয়ামত অনেক পরে, ওর অনেক আগে আমাকে কবরে বাঁচতে হবে। কারণ নবীজি বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এজন্য কবর দেখলে আমাকে এত ভয় হয় যে কবরে যদি বাঁচতে না পারে, আমি জান্নাত যেতেও পারবো না। এই নাম কবর। আপনারা বলুন, কবরের শাস্তি সত্য না মিথ্যা? সত্য। আমি নিজের চোখে দেখেছি, ওটা বলবো আপনাকে। একদিন জুমার দিন, অনেক পুরাতন কথা এটা, তখন আমরা তালবিলিন ছিলাম, এদের মতন বয়স হবে, এদের এরকম। তোমার বয়স কত বাবু? 12 বছর। তখন আমার মনে হয় এই 8-10 বছর হবে, ওরকম বয়স ছিল। আমার গ্রামের কথা বলছি। জানাজা জুমার নামাজের পর এলান হলো যে সবাই জানাজার মাঠে চলো, জানাজা আছে জুমার পর। ভালো করে শুনুন, জুমার নামাজ পড়ে জানাজার নামাজ পড়লাম। তো আমাদের কবরস্থান তখন ছিল না, আপনা আপনার জায়গাতে কবর দেওয়া হতো। তো আমাদের গ্রামে একটা বাড়ির কানটাতে কবরস্থান হবে, দাফন হবে। খালি লাশটা কবরে নামিয়েছে, উপরে বাঁশ দিয়ে টাটি দিয়ে খুব বেশি হলে 15-20 জন মানুষ মাটি দেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলছি, কবর মনে হচ্ছে ভূমিকম্প চালু হয়ে গেল। কবর এত হিলছে, এত হিলছে। আমরা তখন ছোট তালবিলিন ছিলাম, অনেকেই বলছে মনে হয় ভূমিকম্প হচ্ছে। আশেপাশের গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে একটা পাতাও নড়ে না, অথচ কবরটা এত হিলছে, এত হিলছে।
মানুষেরা ভয়ে তাড়াতাড়ি চলে এলো। ওই লোকটার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোদল দিয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে রেখে দিল। কবরের শাস্তি সত্য না মিথ্যা এবার বলেন, সবাই বলেন সত্য। হাদিস থেকে নেবেন মা বোন, 12টা বাজতে চললো। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা, ওনার কাছে একটা মহিলা এলো। মেয়েটা মুসলিম নয়, ইহুদি। ইহুদিদের একটা মেয়ে নবীজির বিবি আয়েশার কাছে গেল। এটা ইসলামের শুরুর ঘটনা। মেয়েটা আয়েশার কাছে বসে কবরের কথা আলোচনা শুরু হলো। কবরের কথা বলতে লাগলো। কবর বলতে 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 শেষের বেলায় ইহুদি মেয়েটি বলল, আয়েশা রে, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, আমার জানা ছিল না কবরে যে শাস্তি হয়, এটা আমার জানা ছিল না, এটা আমি জানতাম না। এবার ইহুদি মেয়েটা চলে গেল। নবীজি আমার কাছে এলেন। আম্মা জান আয়েশা নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইহুদিদের একটা মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করছিল। শেষের বেলায় বললেন, মেয়েটা আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়, অতএব কবরের আযাব বড় সত্য। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তখনই কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আম্মা জান আয়েশা বলেন, যখনই নবীজি নামাজ কায়েম করতেন তখনই কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এর মানে হলো তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও। ভাইজান, একসঙ্গে যদি 10টা করে লোক উঠেন তাহলে 15 মিনিট পর লোক খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে একদম মাঠ খালি হয়ে যাবে। 12টা বাজে। এটা মসজিদের জলসা। এদিকে দেখেন, নবীজি যখনই নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। তাহলে এবার আপনারা বলুন, আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? একটা দোয়া আছে, দোয়াটা কি? এদিকে দেখেন, যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যারা খাতা কলম নিয়ে এসছেন লিখে নেন। নবীজি 5 ওয়াক্তের নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। কি বলতে হবে? দোয়াটা কি মুলবি সাহেব? আমার দিকে দেখেন, আমি আপনাকে শিখিয়ে দেই। নামাজের শেষ বৈঠকে, শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া বলবেন। এই যে যেদিকে আত্তাহিয়াতু, দুরুদ, দোয়া মাশুরা, যেটা জানেন ওইটা বলবেন। আরেকটা ছোট বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু
আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ নবীজি নামাজে বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করো, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে আমাকে মাফ দাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো, দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি যখনই নামাজ পড়তেন তাশাহুদের বৈঠকে এই দোয়া বেশি বেশি পড়তেন। তাই আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি দিনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মাফ চাইতেন। মুসলমান ও তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও। কার কবরে শাস্তি হবে না? কার কবরে শাস্তি হবে না? ভাইজান, আমি আপনাদের দিকের নতুন নয়, অনেকবার থেকে আসছি, পটিয়া থানাতে কয়েক বছর থেকে আমি আসি। আমি আপনাদের এই হাদিসটুকু আপনাদেরকে বলবো। ঘড়ির পাটায় 12টা বেজে গেলে বক্তার যেমন 12টা বাজে, শ্রোতার তেমন 13টা বেজে যায়। এই জন্য দেখেন, আপনি ঘড়িটা দেখেন 12টা বেজে গেছে, অনেক বেশ অর্ধেক লোক উঠে গেছেন। আপনারা যেটি মানুষ আছেন, আধা ঘন্টা টাইম আপনারা বসেন, আধা ঘন্টা টাইম বক্তব্যটা শেষ করতে দেন আমাকে। কার কবরে শাস্তি হয় না, কাদের কাদের কবরে শাস্তি হবে না, এই বিষয়টা আপনাদেরকে বলবো। মাত্র 30 মিনিট, আধা ঘন্টা টাইম আপনারা বসবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ভাই আপনারা বলবেন, বসবেন না তো একবার ইনশাআল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা মসজিদের জালসাতে এসেছি, ঠিক আধা ঘন্টা পরে আমি একটু দোয়া দিব আপনাদেরকে, আপনারা আমিন বলবেন। কেন যে অনেকের আজকে মা হারা, আব্বা হারা, আর এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, ওই দিকেও আমি 10 মিনিট টাইম দিতে হবে। এসেছি যখন কিছু ইমানের উন্নতি করব, কিছু মসজিদেরও উন্নতি করব, আমরা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে হাদিসটি বলি, তা মসজিদের জালসা ওই দিকে যাব। কি কার কবরে শাস্তি হবে না? কার? দেখেন এদিকে দেখেন, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, এই ব্যক্তিটার কবরে কোনো শাস্তি হবে না। জুমার রাত মানে জানেন, এই যে রাত, এটা কোন রাত? এটা জুমার রাত। আগামীকালকে জুমার, এটা হলো জুমার। এই জুমার রাতে যদি কেউ মারা যায়, অথবা জুমার দিনে যদি কেউ মারা যায়, কবরে কোনো শাস্তি হবে না, বলুন সুবহানাল্লাহ। এই এদিকে শুনেন, একটা লোক সারা জীবন দারু খায়, সারা জীবন দারু খায়, নামাজ পড়ে না, জুমার রাতে মরে গেল, কবরে শাস্তি হবে না? হবে। কবরে শাস্তি হবে না জুমার রাতে, জুমার দিনে মারা গেলে। কার? যার আল্লাহর প্রতি ঈমান আছে। কার প্রতি? এবং আল্লাহর পথের পথিক যে ব্যক্তি হবে, কবরে শুক্রবার দিন মারা গেলে, দিনে হোক চাই রাতে হোক, ওই ব্যক্তির কবরে কোনো শাস্তি হবে না। কিন্তু বেনামাজি যদি শুক্রবার দিন মারা যায়, আরো বেশি শাস্তি হবে। বুঝতে পারছেন কিনা? বুঝলেন? দ্বিতীয় নম্বর, শহীদ যে ব্যক্তি হবে, ওই লোকের কোনো হিসাব নেই, শাস্তি নেই। মুজাহিদ শহীদ হয়ে গেছে। শহীদ কয় প্রকার? কেউ যদি ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়ে যায়, জীবন দেয়, কোনো শাস্তি হবে না। দ্বিতীয় নম্বর, পানিতে ডুবে মারা গেলে শহীদ। 3 নাম্বার, আগুনে পুড়ে মারা গেলে শহীদ। 4 নাম্বার,
দেওয়ালে চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ। শুধু তাই নয়, পেটের কোনো বড় রোগ নিয়ে যদি মারা যায় এই লোকটা শহীদ। তারপরে 6 নম্বর শোনেন, বাচ্চা প্রসবের সময় কোনো মেয়ে যদি ডেলিভারির সময় মারা যায় এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিন্তু এই যে 5টা বললাম, এই যে 6টা বললাম, প্রথম শর্ত হলো আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। ঈমানদার ব্যক্তি যদি এই 6টা পথে পতিত হয়ে মারা যায় এই লোকটা শহীদের মর্যাদা পাবে। আর শহীদের বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, ওর কোনো শাস্তি হবে না, হবে না, হবে না। এদিকে দেখেন শেষ হাদিস মনে করলেন এটাই, যে মসজিদের জালসা আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের, আর কে উঠবেন না, এটা আপনাদের কাছে দাবি। হাদিসটার রাবি কে? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে দেখেন, আমার চোখের দিকে তাকান, 2 মিনিট টাইম দেখেন। আমি যেটা বলছি, কবরে যেটা রাখা হয় ওইটা আত্মা না ওটা দেহ? দেহ। কবরে যেটা নামানো হচ্ছে ওটা কি? দেহ। এই দেহর কোনো মূল্য নাই, আছে? মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হাইরে এই দুনিয়ায় আশা মিটবে না। তাহলে কবরে যেটা নামানো হচ্ছে ওটা কি বলুন? দেহ। এই দেহর কোনো মূল্য নাই। হাদিসের জগতে চলেন, বলছেন যখন কবরে নামানো হয় ফেরেশতারা, আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওর রুহু, ওর জান আজরাইল আল্লাহর কাছে নিয়ে গেছে, ওই জানটা তার ভিতরে ভরে দেন। এখন হয়ে গেল ওটা মানুষ। এখন কি হলো? এরা বলে না এতক্ষণ দেহ লাশ বডি, এখন আত্মা দিয়েছে, মানুষ হয়ে গেছে। এদিকে দেখেন ফেরেশতারা এবার কি বলছে দেখেন, এদিকে দেখেন। তোমাদের মাঝে একজন নবী এসেছিল, তিনি কে? ভালো করে দেখেন, আমার দিকে তাকিয়ে থাকেন। তখন লোকটা বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আবার আরেকটা প্রশ্ন করে, ওই যে বললাম 4টা প্রশ্ন, এবার দেখেন 4টা প্রশ্ন। কি করে তুমি জানলে তিনি নবী মুহাম্মদ? তুমি কি করে বললে বলো? তখন লোকটা বলে, এই লোকটা মরজে যে মারা গেছে ওই লোকটা, কোরআন পড়েছি, দেখেছি, জেনেছি, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য বলেছেন, ঠিক বলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন কি বলে জানেন? আল্লাহ তখন বলে, হে ফেরেশতারা, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। আবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাদা কাফনের কাপড় পরে আছে, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে বলেন, জান্নাতের দরজা তার কবরের সামনে খুলে দাও, নিচক্ষে জান্নাত দেখবে, জান্নাতের ঘ্রাণ সে কবরে গ্রহণ করবে। তাই করা হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শুনেন শুনেন, এখনো হাদিস শেষ হয়নি। একটা লোক দেখতে চকচকা ঝকঝকা সুন্দর, এরকম লোক ওই কবরে আসবে, এসে বলবেন, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা। কবরের লোকটা বলবে, বাহ, তুমি সুসংবাদদাতা, এত সুন্দর চেহারা, তুমি কে?
এই লোকটা বলবে মরা মানুষ যে মরেছে কবর রেখেছে, তুমি কে? লোকটার উত্তর শুনবেন। লোকটা বলছেন, আমি তোমার ওই আমল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, জালসাতে দান করেছো, আমি তোমার সেই নেক আমল। সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন করবেন তেমন প্রতিফলন। আজকে বলছেন মুলি সাহেব দান করে কি হবে? এই দান আপনার কবরে সঙ্গী হবে, আপনার সাথী হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন, তিনটি কথা। আধা ঘন্টা টাইম চেয়েছি, কেউ উঠবেন না। নবীজি বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়, আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। একদম নড়চড় করবেন না, আমার দিকে তাকাতে বলেছি। মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কে 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 কে? এই আপনার মা মরে গেছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার বাপ মরেছে, আপনার দিকে কবর থেকে তাকিয়ে থাকে। আপনি বলুন মুলি সাহেব থাকে কেন? দুনিয়ার দিকে তাকিয়ে থাকবে কেন? দুইটি কারণে তাকিয়ে থাকে। সবাই বলুন কটি কারণ? বলুন একবার। দুটি। এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। কি করবে? বাপ মায়ের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। কেন? নবী বলছেন মানুষ মরলে সব বন্ধ হয়, দুইটি জিনিস বন্ধ, তিনটি জিনিস বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু। এদিকে দেখেন ভাই, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাপ আপনার দোয়ার জন্য তাকিয়ে থাকে। সবাই মা বাপের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। দুই, মৃত্যু মানুষ আপনার দানের দিকে তাকিয়ে থাকে, সাদকার জন্য তাকিয়ে থাকে। কেন? আপনি যদি মৃত্যু মানুষদের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মা বাপের জন্য একটু বেশি বেশি করে সাদকা করবেন, দান করবেন, আল্লাহ কবরের শাস্তি মাফ করবেন। বলুন ইনশাআল্লাহ দান করব। বলুন ইনশাআল্লাহ। আজকের জালসাতে একটু মুসাফা করেন। কি নাম আপনার? মোহাম্মদ মুসা। কতটি কি বললেন? 5 বড় সিমেন্ট। 5 4 কত হয়েছে তাহলে? 2000 টাকা হয়েছে না? আপনারা বসেন, আমি দোয়া করব আপনার মা বাপের জন্য। শুনেন বাজি, শুনেন। আপনি প্রথমে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন দিলেন 5 বস্তা। আগে কত দিয়েছেন? কিছু দিয়েছেন, তো একটু 7 বস্তা করে দেন। ঠিক আছে, ঠিক আছে। 5000 টাকা আফসার আলী। আমি দোয়া করব আপনার মায়ের জন্য, বাপের জন্য। আফসার আলী 2500 টাকা দিয়েছেন। কোনটা আফসার আলী? বাইরে আছে। ওর আব্বা মা বেঁচে আছে? আফসার আলীর মা বাপ আছে? কেউ জানে না। আব্বা নাই, মা আছে। 2500 টাকা দিয়েছেন। এখানে যেটি মানুষ আছেন, একজন তার মায়ের জন্য 5000 টাকা দেন। একটা লোক তার মায়ের জন্য 5000 টাকা বলেন। আপনার মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। একজন 5000 টাকা। কে মুখিয়া? নাসির উদ্দিন। কোনটা? ইনি নাকি? আল্লাহু আকবার। এদিকে হাত দেখি, একটু মুসাফা করেন। মুখিয়া জি একটু মুসাফা করেন। নাসির উদ্দিন, আলহামদুলিল্লাহ। রানিং মুখিয়া নাকি? এক্স হয়ে গেছে। যাই, তিনি আমার আবদার রেখে 5000 টাকা। আপনার আব্বা মা বেঁচে আছে নাসির ভাই? না না, মারা গেছেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ এই ভাইয়ের আব্বা মায়ের কবরের শাস্তি যেন মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু।
একজন 5,000 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছিলাম, একজনও পেলাম না। স্টেজ থেকে আমার ভাই মুখিয়া তিনি 5,000 টাকা বললেন। সামনের দিক থেকে একটা 5,000 টাকা কে দিবেন? মায়ের জন্য, বাপের জন্য দিবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কি নাম ভাই? মোহাম্মদ জাকারিয়া, একজন নবীর নাম। মাশাআল্লাহ। কি কাজ করে? রাজমিস্ত্রি। এলাকাতে না বাইরে? গ্রামে। 500 টাকা নগদে, দার্জিলিং। আচ্ছা, 500 টাকা নগদে আর 4,500 টাকা বাকিতে করে দেন। একবার আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে দিবেন। আলহামদুলিল্লাহ। জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া, একবার তাকবীর দেন। নারে তাকবীর। আব্বা মা বেঁচে আছে? মায়ের জন্য দোয়া। মা নাই গো। মায়ের দুধ পান করেছে। জাকারিয়াটা লেখো। জাকারিয়া ভাই 4,500 টাকা বাকিতে, 500 টাকা নগদ। আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আনারুল হক। কত আছে? 5,000 টাকা। মুসাফা করেন ভাই? মুসাফাটা করে যান। মুসাফা। মাশাআল্লাহ। আব্বা আছে? আনারুল 3 নাম্বার 5,000 টাকা। বাবা 12:30টায় দোয়া করব, মাত্র কয়েক মিনিট টাইম আছে, 13 মিনিটের মতন টাইম। বসেন। কি নাম? কত আছে? একটু মুসাফা করেন। কি কাজ করেন আপনি? আর 3,000 টাকা আপনি দিতে হবে। দেন। 5,000 টাকা করেন। ও সিমেন্টে দিলেও হবে? হ্যাঁ দেন। যা দিবেন। তো শুনেন, 20 বড়া আমি দেখাই আপনাকে। আমাদের ইসলামে খলিফা কয়জন? 5 জন। 4 জন। খলিফা কয়টা? 4টা। আবু বকর, ওমর, আলী, উসমান। 4টা। 5,000 দিয়েছে কয়জন? 3 জন। 5,000 কয়জন? 3 জন। 3 জন। তাইলে আরেকটা হইলে 4 নাম্বার খলিফাটা পূরণ হবে। তো আমার এই বড় ভাইয়ের কাছে আবদার করলাম, তিনি যদি দেন তো 5,000 টাকা 4 জন। আবু বকর, উসমান, আবু বকর, উমর, আলী, উসমান 4 জন হয়ে যাবে। তো 5 বস্তা সিমেন্টের দাম শুনেন 2,000 টাকা হয়। তো এখানে কত আছে? এখানে কত আছে? তাই 4,000 হয়েছে। আর 2 বড়া দিয়ে দাও। আর 2 বস্তা করেন। ঠিক আছে, শুনেন 5,000 টাকা হয়ে যেত যদি 7 বস্তা করেন। ঠিক ঠিক ঠিক। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 500 টাকা, 500 টাকা। তাহলে 4 নাম্বার খলিফাটা কেউ নাই গো। 5,000 টাকা আরেকটা লোক দেন। আরেকটা মায়েদের দিকে পাঠান। আরেকটা লোক যদি 5,000 টাকা দিতেন, চতুর্থ খলিফাটা। কি নাম বাবু? শাহজামাল। কি কাজ করেন? টোটো চালান। টোটো চালান। শাহজামাল 1,000 টাকা। সিমেন্ট পারবেন না কিছু? ঠিক আছে। এই কমিটির লোক দাও কিছু। 5 বড়া। আল্লাহ। বাড়িয়ে দিও তো মসজিদটা আপনাদের করতে হবে। বাড়িয়ে দেন। মাইক তো বলিয়ে তো 5 বস্তা সিমেন্ট করে দাও। 3 বস্তা করো। 3 বস্তা যাও। দিকে যান। 2 বস্তা লিখে দেন তো। লেখেন শাহজামাল 1,000, 2 বস্তা সিমেন্ট। কত আছে? কমিটির লোক ভলেন্টিয়ারের ব্যাচ আছে, আবার 1,000 টাকা দিছে। মানে কি কাজ করেন ভাই? হ্যাঁ, বাহিরে খাটেন, বাড়িতেই তো একটু মোটা করে দান করেন। 5 করে দেন। যান, 1,000 দিলেন, 4,000 4 মাসে দিবেন। 2 বস্তা বলছি 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 বলছি। তুমি গাজাল বলতে বলো, লোকগুলো চলে যাও। কম হয়েছে গ্রামের নিজেদের। 3 বড়া 3 4 কত হয়েছে? আল্লাহু আকবার। 5 ব্যাগ করে দেন, 2,000 টাকা হয়ে যাবে। মসজিদের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ 5 ব্যাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই বাড়ি কোথায়? এখানে একদম জামাইয়ের মতন হ্যান্ডসাম চেহারা। হ্যাঁ, একদম ব্লেজার পরে আছে আর 500 টাকা দিছি। কেমন কট্টি করবো বাকিতে? 5,000 টাকা বাকিতে করে দাও। 4,500। নারে তাকবীর। কি নাম ভাই? আজহারউদ্দিন। 4,500 টাকা লেখেন। আজহারউদ্দিন 5,000। তাইলে 4 জন খলিফা 4টা হয়ে গেল। কিন্তু শুধু খলিফা 4টা নয়, ইসলামের নামাজ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে, আর টাকাও 5,000 করে দিয়েছে। আর একটা লোক 5,000 টাকা দেন, 5 ওয়াক্ত হবে। কি নাম? চাঁদ মোহাম্মদ, জান মোহাম্মদ। তো কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। দার্জিলিং এ নাকি?
দার্জিলিং এ 500 নগদে আর 4,500 টাকা বাকিতে 5 বস্তা তাও তো কম হয়েছে 50 কিলো রড করেন জান হ্যাঁ 50 আলহামদুলিল্লাহ লিখে দেন 50 কিলো রড 1 কুইন্টাল রড কি নাম আপনার কি নাম মিনিমাম 2 কুইন্টাল মশরিকুল আচ্ছা থামেন আচ্ছা মশরিকুল 2 কুইন্টাল রড বলছে ঠিকাদার নাকি এই কাজ কি করে জমি জায়গা মেলায় না আল্লাহ এই যুগে টাকা থাকলে বড় লোক নয় যার জমি জায়গা আছে সেই হলো বড় লোক আর 2 কুইন্টাল রড দাও তুমি আলহামদুলিল্লাহ কও 2 কুইন্টাল তো ও নিজেই বলেছে ওনাদের বাড়ির সামনে জুমা মসজিদ ওদের জমি শুনেন শুনেন ও নিজে 2 কুইন্টাল বলেছে 1 কুইন্টাল বলেছে আল্লাহ 14,000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ কি নাম যেন বললেন ভাই কি কুইন্টাল ভাই কি নাম বললেন কত আছে বাবু 1,000 টাকা বাড়ি কোথায় এখানেই বাড়ি কি নাম ঠিকাদার ঠিকাদার আল্লাহ ঠিকাদার মানে রাতারাতি বড় লোক তো কতটি বাকিতে করবে বলো চলে না না তো ব্যবসা তো সবসময় লাভ হবে না কখনো লসও হয় এখন লসই হয়েছে শোনো 50 কেজি রডের দাম দাও কিছুই পারবে না আল্লাহ আকবার রড দিয়ে দিবে পরে ঠিকাদার মানুষ আরে ছোট থেকে মানুষ বড় হয় দান করতে শিখো 5 ব্যাগ সিমেন্টের দাম 2,000 আর 500 টাকা 2500 টাকা আর 500 টাকা দাও নাই ঠিক আছে লেখা দেন 5 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এটা 10,000 লেন 5 বস্তা সিমেন্ট থামেন মুসাফা করেন এদিকে দেখেন মুসাফাটা করেন না না থামেন আমি বলতে দিচ্ছি এখন দিলেন 500 টাকা আর 1 কুইন্টাল রডের দাম সম্ভবত 7,000 টাকা কম বেশি হবে 7,000 ধরছে তো 1 কুইন্টাল রড আপনার কাছ থেকে লিবো মসজিদটা করতে গেলে অনেক টাকার দরকার 1 কুইন্টাল রড করে দেন জানেন একবার তাকবীর দেন তো নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কটা 6টা বাড়িয়ালি কটা হাসছে কেন 4টা তো হতে পারে দুটা হয়নি কিন্তু 4টা কোন দেবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নাকি এই ছেলেটা দিবে মাশাআল্লাহ কি নাম ভাই আব্দুল হাকিম মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা দিলেন আর আমাদের এখান থেকে বুঝতে পারছি রডের মেলায় দরকার তো 1 কুইন্টাল রড করে দেন আলহামদুলিল্লাহ এরকম মন মানসিকতা রাখেন আব্দুল্লাহ হাকিম ভাই 500 তো দিল দান তার সাথে আরো 1 কুইন্টাল রড দিল এই দান প্রভু তুমি কি নাম ভাই রফিক মানে দোস্ত নাকি দোস্ত বন্ধু তো 500 টাকা দিয়েছেন 10 বস্তা সিমেন্টের দাম 4,000 টাকা আর 500 টাকা এখনো 5,000 টাকা হয়নি 10,000 না 5,000 হবে 10 বড় সিমেন্টের দাম 3500 না 10,000 লাগাই যাবে না তো দামটা কম হয়েছে এক রড লেন 5টা আর 500 টাকা দেন আর 10 ব্যাগ সিমেন্ট মাটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর 100 টাকা দেন তাহলে দোয়া করতে ভালো লাগবে দেন আর 100 টাকা দেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আর 10 টাকা দেন তাহলে আরো ভালো লাগবে আর নাই জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ রফিক আলম 5,000 টাকার মাইন নামে কোনটা রফিক আলম আচ্ছা 5 নাম্বার রফিক আলম 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম দোস্ত হ্যাঁ আজফারুল হক 1,000 টাকা নগদে আর 4,000 টাকা বাকিতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এরকম দোস্ত না হলে হয় আজফার 4,000 টাকা বাকিতে 1,000 টাকা নগদে আর 100 টাকা দাও দোয়া করতে ভালো লাগবে দাও নাই হাত ধরো মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ 1,100 টাকা আল্লাহ এখানে দানিল আরো 4,000 টাকা ওয়াদা করিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল তগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও প্রভু জীবনের গুনাহ আমিন 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 তালবিলিম আল্লাহ তুমি ইলম বাদিয়ে দাও আল্লাহ জ্ঞান বিচক্ষণতা তোমার লাগে 240 টাকা দান কোল করে বাক্সমান দোয়া দিব কত কি গ্রাম কি নাম ভাই কোথায় বাড়ি মহবুল হ্যাঁ 1 কুইন্টাল রড 3 বস্তা না হবে না ড্রাইভার ছেলে আচ্ছা ছেলেরটা ছেলে বুঝবে এখন দিলে আচ্ছা ছাড়েন না জি আমি বলেছি নাকি ড্রাইভার শুনেন লাগবে না ছাড়েন এখন দিলেন 500 টাকা আর সিমেন্ট কট্টি করুন ভালো করে কয় না 5 ব্যাগ না না 5 কেমন করছেন জি ভাই মসজিদ আল্লাহর ঘর
লেন 5 বাক্য করে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ 100 টাকা দিল দান নাম বলিল না আল্লাহ তুমি বিপদে আল্লাহ তুমি ফেলিও না এক কুইন্টাল রড কি নাম আপনার রব্বুল মাশাআল্লাহ এই রব্বুল ভাইয়ের 1 কুইন্টাল রড লেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ একদিন তোমারি নাম মসজিদ হবে এলান কি নাম এখানে বাড়ি আচ্ছা এটাই ছিল একটু 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 মানে একটু প্রমোশন হয়েছে আর কি তো কতটি কি করবেন বাবা মানাই দাদা 500 টাকা নগদে সিমেন্ট লিখে দেন 5 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ তাআলা মান করে দাও খাটু গোল করে বাক্স বান তোমা দিব কত বিনিময় দিও প্রভু তোমার মনের মতো আমিন আমিন স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে সবখানে পাই তোমার ছোঁয়া দুই হাত বাড়ালে সকাল সন্ধ্যা শুভ হোসানে হার কদমে তোমার টলির টান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান কি নাম ভাই কি নাম মাহফুজ মাহবুল আচ্ছা মাহবুল ভাই এখানে বাড়ি গালগালিয়া পুল আচ্ছা ওইদিকে লোক এখান থেকে ট্রান্সফার হয়েছে তো আসলে জন্মস্থান আচ্ছা জন্মস্থানের প্রতি একটা মহব্বত আলাদাই আছে 1000 টাকা দিলেন আর সিমেন্ট কট্টিকরণ হয় 5 বেড়া করে দেন জান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নিজের গ্রামকে ভালোবেসে দিয়েছেন আল্লাহ তুমি তার দান কবুল করো আরেকটা কে ছিল ভাই দেন কি নাম ভাই সোনারদি মাশাআল্লাহ এই গ্রামে বাড়ি হাত কত ঠান্ডা জি ভাই জি তো 1000 টাকা দিয়েছেন আর 50 কিলো ও 1500 আছে তাহলে 1500 আর 50 কিলো রড তাহলে 5000 টাকা হয়েছে টোটাল আলহামদুলিল্লাহ বলে লেন 50 কিলো রডের দাম মাশাআল্লাহ লিখে দেন তো জাযাকাল্লাহ বারাকাল্লাহ 1500 টাকা আল্লাহ এখানে দানিল তার সঙ্গে 50 কিলো রড দিল দান কবুল করিয়ে নাও তুমি রহমান আমিন 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 দাও মাশাআল্লাহ ভাই কি নাম মাসউদ আলম দেখতে একদম হ্যান্ডসাম চেহারা ভাই सलमान खान अरे खान क्या बात है भाई जी चलिए बढ़िए तो 1000 টাকা নগদ আর বাকি কট্টি এটাই কেমন হলো জি ভাই এত হ্যান্ডসাম চেহারা তো শুনে ভাই সিমেন্ট করে দেন কিছু সিমেন্ট করো সিমেন্ট আর 1000 টাকা লিখে দেন জান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ কি নাম ভাই জানেন বললেন মাসউদ আলম ভাই আমার 2000 1000 নগদ 1000 বাকি আল্লাহ তাআলা মান করে দাও খাঁটি 200 টাকা দিল দান কবুল করে বাক সুবহান 5 বার সিমেন্ট কি নাম রব্বুল হক 5 বাক সিমেন্ট লাগেন রব্বুল হক 5 বাক সিমেন্ট মাটি বাবার নাম লিখে দাও ওদিকে লিখে দাও জাযাকাল্লাহ বারাকাল্লাহ 500 টাকা দিল দান কবুল করে বাক এই ভলান্টিয়ার 500 টাকা কেন দি দিয়েছো আগে বলে দি দে এই ভাই এদিকে এসো তোমার আব্বা কি কাজ করে তুমি কি কাজ করো মিস্ত্রি আল্লাহ তো শুনেন 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 তো শুনেন ভাই এদিকে আমি বলছি এদিকে ছাড় তো তোমাদের দানটা কম হয়েছে কত দিলে এখানে 500 200 দিয়েছো তো 10,000 টাকা তোমাদের দিতে হয় হ্যাঁ হবে না আরে সবাই কথা বলছে কেন তো শুনো 10,000 টাকা করো 10 বস্তা সিমেন্টের দাম 4,000 টাকা হয়েছে তো শুনো 1 কুইন্টাল রড করে দাও যাও
যাও আলহামদুলিল্লাহ লেন, লেন, 1 কুইন্টাল রড করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ 1 কুইন্টাল রড আল্লাহ এখানে দান নিল এই দান আল্লাহ তুমি করো কবুল আর কে আছে ভাই তাড়াতাড়ি আসেন আরো আসেন তাড়াতাড়ি আসেন জাযাকাল্লাহ বাবা মারা গেছে 500 মা আছে তার লিগে দিয়েছেন 500 একটা বোন দিয়েছে 500 টাকা আর সিমেন্ট কট্টি করবেন 1 মণ ধান 1 কুইন্টাল রড শুনেন এদিকে আপনার নাম কি আবুল কালাম মুসাফা করেন তো সিমেন্টটা একটু বেশি করে করেন 1 মণ ধানের দাম কত টাকা হয় 800 টাকা আর ধানটা একটু বাড়িয়ে দেন নাইলে 1 কুইন্টাল করো 1 কুইন্টাল করে দেন 1 কুইন্টাল করে দেন যা তাও কম হয়েছে 1 কুইন্টাল করেন 1 কুইন্টাল ধান করে দেন বাস আর কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বলেন একবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লেন 1 কুইন্টাল ধান লেখেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মায়েরও জন্নতে দেখো বাপেরও জন্নতে মিলিয়া জুলিয়া দেখো কত দান দিল কিনা ভাই জিয়ারুল আমার মামাতো ভাইয়ের নাম জিয়ারুল তো এটা আমার একটা ভাই 500 টাকা দিয়েছেন আর 1 কুইন্টাল কি কাজ করেন খেতি বাড়ি করেন বাড়িতে নাকি তো বাকিতে কি করবেন ধান করবেন না রড করবেন না সিমেন্ট করবেন তাহলে রড করে দেন দাও খুশিতে দাও যত কিছু দাও যত आप 5 बैग सीमेंट लगते जाओ দাও বেশি টাকা লাগে 5 দিয়ে 1500 মাশাআল্লাহ নারে তাকবীর 10 ব্যাগ সিমেন্ট মাটি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই সবটি খুলে দেন আবার রেখে লাভ কি জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন 500 টাকা নগদ এদিকে ভাই এখানে আমি বাড়ি এখানেই তো সিমেন্ট দাও 5 ব্যাগ সিমেন্ট লিখে দেন আলহামদুলিল্লাহ লেখেন তো 5 ব্যাগ সিমেন্ট জাযাকাল্লাহ নাম কি ভাই নাম কি আখতারুল নামে দেখো 5 ব্যাগ সিমেন্ট মাটি এখানে দানিল এই দান প্রভু তুমি করো গো কবুল দোয়া দিব কত বিনিময় দিও প্রভু তোমার মন মত আমিন 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 আচ্ছা মহবুলের মা মহবুলের বাপের জন্য 500 টাকা আর 500 টাকা দান দিল আল্লাহ স্বামীর জন্যতে এই দান কবুল করো তুমি দয়ামতে আমিন 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 শোনো মির্জাপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান শোনো মির্জাপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান বলে গেছে নবী যৌতুক প্রথা সবই নূর মোহাম্মদ বেটির জন্য দিয়েছে 1000 মারা গেছে আর একটা বেনামিতে 500 আর মেয়ে ছেলের 8200 টাকা মায়েদের কাছ থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আমিন 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 শোনো বিহারের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান ভুলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম শোনো মির্জাপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান দেন 500 টাকা আমি পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে